এই যে বৈষম্য নিয়ে কত ফাইট গেল, কত যুদ্ধ হলো, কত মানুষ মারা গেল, তাই না? ঠিক এরকম একটি ঘটনা আজকে আমি আপনাদেরকে শোনাবো। বৈষম্য হয়েছিল যেখানে, এটা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা এর সময়কার ঘটনা। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমি মসজিদে নববীর দিকে যাচ্ছিলাম। পথে কুরাইশ বংশের এক লোকের সাথে দেখা হলো, যার গায়ে চমৎকার দামি একটা চাদর ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমাকে এই পোশাক কে দিয়েছে? সে বলল, আমিরুল মুমিনিন। একটু এগোতেই কুরাইশ বংশের আরেক লোকের সাথে দেখা, তার গায়েও সেম দামি একটা পোশাক। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি এই পোশাক কোথায় পেয়েছো? সে বলল, আমাকে আমিরুল মুমিনিন দিয়েছে। এরপরে আমি মসজিদে প্রবেশ করলাম এবং উচ্চ স্বরে তাকবীর দিতে লাগলাম, আল্লাহু আকবার, সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। এর অর্থ হলো, আল্লাহ মহান, আল্লাহ এবং তার রসুল সত্য বলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে লোক পাঠিয়ে আমাকে ডেকে পাঠালেন। আমি সেই লোককে বললাম যে আমি 2 রাকাত নামাজ পড়ে তারপর আমিরুল মুমিনিনের সাথে দেখা করতে যাচ্ছি। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার লোক পাঠিয়ে জোর করে আমাকে চলে আসার নির্দেশ দিলেন। আমিও কসম খেয়ে বললাম যে নামাজ 2 রাকাত না পড়ে আমি যাব না। তো আমি নামাজে যথারীতি দাঁড়িয়ে গেলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই চলে এলেন এবং আমার পাশে বসলেন, এবং নামাজ শেষ হলে তিনি জিজ্ঞেস করলেন, মসজিদের ভিতরে উচ্চস্বরে এভাবে তাকবীর দেওয়া এবং আল্লাহর রসুল সত্য বলেছেন এ কথা বারবার বলার মানে কি? আমি বললাম, হে আমিরুল মুমিনিন, আমি মসজিদে আসার পথে কুরাইশ বংশের এক লোকের সাথে দেখা হলো, আমি তার গায়ে দামি পোশাক দেখলাম, এবং এর কিছুক্ষণ পরে আরেকজন লোকের সাথে দেখা হলো, আমি তার গায়েও দামি পোশাক দেখলাম, এবং একটু পরে যখন একজন আনসারি সাহাবীর সাথে আমার দেখা হয়েছিল তখন আমি লক্ষ্য করলাম তার গায়ের পোশাকটি খুবই কম দামের বা তুলনামূলক নিম্নমানের, অথচ ওই পোশাক আপনি তাকে দিয়েছেন। আমি আরো বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জেনে রেখো, আমার পরে তোমরা পক্ষপাতিত্ব ও বৈষম্য দেখতে পাবে। আমি আসলে চাচ্ছিলাম না যে সেই সময়টা আপনার হাত ধরেই শুরু হোক। একথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু অঝরে কাঁদতে লাগলেন এবং তিনি বললেন, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আমি কখনোই আর এরূপ করব না। বর্ণনাকারী বলেন, সেদিনের পর থেকে আমিরুল মুমিনিনকে আর কোনোদিনও অন্যদের তুলনায় কুরাইশ বংশকে আলাদা কদর করতে দেখা যায়নি। দেখুন কত চমৎকার ছিল সে যুগের সাহাবাদের জীবন।